শাহী দরবারে কালিমাত শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল মদিনাতুল মুনাওয়ারা শাহীদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার আল্লাহর বান্দাবান্দীদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামের শাশ্বত বাণী, চিরন্তন বাণী, আজীবনের পুরাণ কথা বারবার নতুন করে শুনতে থাকা, মকসুদ একটাই, আল্লাহ তাআলাকে জানা বিষয় মানা, অতঃপর জানার মানার এই উপকারে অন্যদেরকে উপকৃত করা, টোটাল দুনিয়ার সমস্ত মানুষের মকসুদ। যারা জানলাম না, নিলাম না, মানলাম না, তারা বঞ্চিত। যারা আগে, বর্তমানে, ভবিষ্যতে জানা হয়েছে, জানা হচ্ছে, জানা হবে, মানা হয়েছে, মানা হচ্ছে, মানা হবে, এরা সবাই সাকসেসফুল, এরা সবাই কামিয়াব, এরা সবাই সফল। এই সফলতার বর্ণনা কোরআন শরীফে দুইভাবে দেওয়া হয়েছে। একভাবে হচ্ছে তুফলিহুন বলে আল্লাহ বারবার, এরাই কামিয়াব, ইয়াফলিহুন, তুফলিহুন। কামিয়াব কারা, এর দ্বিতীয় বর্ণনা এসে যারা নির্ভুল পথে, আম্বিয়া আলাইহিস সালামের পথে, সাহাবায়ে কেরাম আজমাইনের পথে, এবং এর পরবর্তীকালে আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের পথে, এক কথায় আল্লাহর পথে। কামিয়াব নবী রাসূলরা কেন? আল্লাহর পথে। সাহাবায়ে কেরামরা কেন? আল্লাহর পথে। অতীতে এবং ভবিষ্যতে সমস্ত আউলিয়া কেরামরা, হক্কানি রব্বানি যারা ছিলেন, এরা সকলে এই জন্যই কামিয়াব, এরা আল্লাহর পথে। কার পথে? পথটা যদি হয় আল্লাহর, অবশ্যই কামিয়াব হবে। তবে দ্বিতীয় শর্ত হচ্ছে আমলটা হইতে হবে নির্ভেজাল, নির্ভুল, শিরক মুক্ত। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ শর্ত দিয়েছেন, কেউ যদি আমার রেজামন্দি পেতে চায়, আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, সে যেন নেক কাজ করে। কথা তো এক হিসাবে শেষ, সে যেন কি করে? নেক কাজ করে। কিন্তু পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু কোনো অবস্থায় যেন ওই কাজগুলোর মধ্যে শিরক না থাকে। তাহলে শিরক থেকে মুক্ত মানে নির্ভেজাল। সাহাবায়ে কেরামের আমল ছিল নির্ভেজাল। নির্ভেজাল আমল করার পরেও সাহাবায়ে কেরামের মনে বুঝতো না, তারা আশঙ্কাগ্রস্ত থাকতেন, তারা সতর্ক থাকতেন, তারা বারবার চিন্তা করতেন আমাদের ইবাদতের মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা। এই সতর্কতা হচ্ছে তাকওয়ার দাবি। আজকে আল্লাহ তাআলার আখিরি কালাম থেকে আমাদের যেটা শোনানো হচ্ছে, ওয়ায়ামা নাশুরুহুম, যেদিন কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করা হবে। আমরা যাদের ইবাদত করেছি আল্লাহ ছাড়া, তাদেরকেও আমাদেরকেও। আল্লাহ তাআলা বলবে, যারা গুমরাহ হয়েছে, ও গুমরাহরা, তোমরা নিজেরা গুমরাহ হয়েছো না এরা তোমাদেরকে গুমরাহ করেছে? যারা আমাদেরকে গুমরাহ করেছে এরা বিভিন্ন শ্রেণীর, এরা ধর্মীয় দিক থেকে আলেম ওলামা, তবে শিরক যুক্ত, বেদাত যুক্ত, খামখেয়ালি, নিজের ইচ্ছা মতো, বোধহয় এভাবে করলে ভালো হয়, বোধহয় এভাবে করলে রাসূল খুশি হবে, বোধহয় এভাবে করলে বোধহয়। ইসলামের বোধহয়ের কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের প্রথম লফজের ভিতরেই আল্লাহর কোরআনে কারিমের ঘোষণা দিয়েছেন, শুধু সত্য সভা নয়, লা রাইবা, এখানে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহর বিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর সৃষ্টি জগতের কোনো কর্মকাণ্ডের মধ্যে এক চুল পরিমাণ ভুলও নাই। আল্লাহ বলেন, আসমানটা বানাইলাম, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে 20 আঙ্গুল না দিয়ে 21 আঙ্গুল দিছে, এটা আল্লাহ ভুল করে নাই। এটাকে আমি আমার ইচ্ছা মতো এটা করেছি, তবে এখানে করার পিছনে কারণ আছে, করার পিছনে কারণ আছে। এক কথায় আল্লাহর কোনো ভুল নেই, আল্লাহর কোনো ভুল নাই। এখন আল্লাহ রসুলদেরও যদি ভুল না থাকে, তো মানুষটা সন্দেহ করবে আল্লাহ যেরকম রসুলটাও সেরকম। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য ছোট্টখাট্ট ভুল আল্লাহ নিজেই করাইছেন, আবার সাথে সাথে আল্লাহ ব্রেক করেছেন শরীয়তকে নির্ভেজাল রাখার জন্য। ব্যাখ্যা করলে কথা লম্বা হবে, এরকম অনেকগুলো ঘটনা আছে। যেমন হযরত সাল্লাল্লাহু মধুকে হারাম করছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। ও আমার পয়গম্বর, আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানব জাতির জন্য আজীবনের জন্য যেটা হালাল করেছি, আপনি কি জন্য সেটা হারাম ঘোষণা করলেন? আপনি কি হারাম ঘোষণার মাধ্যমে আপনার স্ত্রীদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিলেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর আপনার কিন্তু মাফ করুন না। বলেন সুবহানাল্লাহ।
দেখছেন এই সাপ কিভাবে মারলেন, লাঠি কিন্তু, কথা বুঝেন ভালো করে, এমন ভাবে কথাটা বললেন যাতে আল্লাহ রসুল মনে কষ্ট না নেয়। কিন্তু তাই বলে কি আল্লাহ রসুলের এই সন্তুষ্টি মেনে নেবেন না? মধুকে আল্লাহ হারাম করছেন না হালাল করছেন? রসুল কি ঘোষণা করলেন? হারাম ঘোষণা করলেন। কেন? এই বিপির ঘরে গেলাম, উনিও বললেন ইয়া রসুল ইন্নী নাসুমু ফাতমিল মাগাফির, ও আল্লাহর পয়গম্বর আমি কেন যেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। আচ্ছা ভালো কথা, একজন নয় বললেন আর কি। আবার উনার ঘরে গেলেন, উনিও একই কথা বললেন, হ্যাঁ ইন্নী নাসুমু ফাতমিল মাগাফির, ও আল্লাহর পয়গম্বর আমি কেন যেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির একটা দুর্গন্ধ, যেমন কাঁচা পেঁয়াজকারের দুর্গন্ধ হয়, বিড়ি সিগারেটের মাদকাসক্ত হইলে ওদের মধ্যে দুর্গন্ধ পাওয়া যায়, যেভাবে হোক এটা এক জাতীয় দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, একজনে বললে একটা কথা ছিল, একই কথা দুইজনে বললে, রসুল কিন্তু চিন্তা করলেন তাইলে বোধহয় এটা খাইলে এরকম গন্ধ হয়, অর্থাৎ গন্ধ যেহেতু হয় তাইলে এটা আমি আমার জন্য হারাম করলাম, আমি আর আর কি করবো না, মধু খাবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন এবং বললেন কি, তাবতাগী মারদাতা আজওয়াজিক, ও পয়গম্বর আপনি হালালকে হারাম করে আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি রক্ষা করাটা পছন্দ করলেন, এটাকে অগ্রাধিকার দিলেন। এরপরে আল্লাহ বলতে পারতো আপনি ঠিক করেন নাই, কাজটা খারাপ করছেন, কাজটা ভালো হয় নাই, এরকম কিছু বলতে পারতেন, নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আল্লাহ কি শুনে দিলেন, আল্লাহু গফুরুর রহিম, আপনার আল্লাহ কিন্তু মার্জনাকারী, সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো ঘটনা আছে। আল্লাহ ব্রেক করলেন কেন? শরীয়তকে ঠিক রাখার জন্য। যাই হোক, ওইটা আমাদের ময়দানে যে বলা হবে তোমরা কিভাবে গোমরাহ হয়েছো, ওরা তোমাদের গোমরাহ করেছে না তোমরা গোমরাহ হয়েছো। যেভাবে গোমরাহ হয়ে এই গোমরাহিয়তের কারণে আমার প্রায়শ্চিত্ত আমাকেই ভোগ করতে হবে। আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার আখেরি কালামের এই আয়াতকে সামনে রেখে আরেকটা আয়াতকে সংযোজন করলাম। আল্লাহ তাআলা অনেকগুলো কারণে অনেক বান্দাদেরকে মহব্বত করেন। যেন আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল ভালোবাসেন। আল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা বেশি বেশি করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তো ভালোবাসে কেন? এরকম কতগুলো সিফাত আছে। ভালোবাসে না কেন? এরকম কতগুলো বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসের কারণে আমি এদেরকে ভালোবাসি না, এই গুণের কাছে আর কারণে আমি এদেরকে ভালোবাসি। তাইলে যেসব কারণে আল্লাহ মানুষদেরকে ভালোবাসবেন ওইসব কারণগুলো আমার আপনার মধ্যে আসা দরকার কিনা, এটা ব্যাখ্যা ছাড়া বোঝা যায়, সোজা হিসাব। আর এই 10 পারা 20 পারার ওয়াজ এক আয়াতের ভিতরে আল্লাহ প্যাকেট করে দিলেন। সৃষ্টির জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা ভালো ছিল, যারা ভালো আছে, যারা ভালো হবে, এরা সব এক পথের প্রতীক। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, শেষ 20 পারার ওয়াজ এখানে। আবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা এই কারণে খারাপ ছিল, খারাপ হচ্ছে, খারাপ হবে, এরা সব গোমরাহ। নাউযুবিল্লাহ বলি না? তাহলে ভালো কারা, ভালো নয় কারা, আল্লাহ তাআলা এটা সিফাত বয়ান করছেন। আবার নির্দেশ করছেন যত রকমের ভালো কাজ আছে। এক কথায় সূরা মায়েদার 2য় আয়াত গোটা কোরআন শরীফকে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। কিভাবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যত রকমের ভালো কাজ আছে সমাজে, যত রকমের নেক কাজ আছে, পারলে প্রত্যেকটা নেক কাজের মধ্যে অংশগ্রহণ করো, আল্লাহ উৎসাহিত করলেন। ঠিক তার বিপরীতে যত রকমের গোমরাহি আছে, যত রকমের খারাপি আছে, যত রকমের অন্যায় আছে, যত রকমের হারাম আছে, এই সবগুলাতে সহযোগিতা তো করবে না, পারলে বিরোধিতা করো, এটাও চিমেনের দাবি। এক্ষেত্রে রাসূল কারীমের ওই হাদিসটা পরিষ্কার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ পছন্দ করে না, রাসূল পছন্দ করে না শরীয়তের বিপরীত এমন কাজ দেখলে তোমার ঈমানের প্রথম দাবি হবে আমি আমার সমাজে কাজ হতে দিব না, হস্তক্ষেপ করো। আল্লাহর পয়গম্বর বলেন অবস্থা যদি প্রতিকূল হয়, হস্তক্ষেপ করতে যাইয়া যদি তুমি মারা যাবে ঠিক আছে, কিন্তু ওই অন্যায়টা অন্যায়ের জায়গাতেই থাকবে, প্রতিবিধান করতে পারবে না, তখন হিকমত হইলো তুমি এটার খারাপিটা তার জবানে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় তাকে বুঝাইতে চেষ্টা করো। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, তোমার জবানকে ব্যবহার করো। রাসূল এটাও অপশন ঘোষণা করলেন, ফাইল্লাম ইয়াস্তাতে, হস্তক্ষেপ করার পরিবেশ নাই, বলে বুঝাই কাজটা বন্ধ রাখবা এটাও সম্ভব নয়। হয় না? এরকম হয় না? অতএব কি করতে হবে? ফাইল্লাম ইয়াস্তাতে, যদি সেটাও সম্ভব না হয়, ফাবিকালবিহি, তোমার অন্তরকে ব্যবহার করো।
অনেকগুলো হাদিসের বাংলা অনুবাদে আমরা দেখছি বিভিন্ন মুতারজম যারা তর্জমা করছেন এর লেখছে এটাকে ঘৃণা করার জন্য, ঘৃণা করার দ্বারা পুরো কাজ আদায় হয় না। অর্থাৎ বিকল্প ঘৃণা করা ছাড়া তো এখন আমার কিছু করার নেই, হস্তক্ষেপ করতে পারলাম না, বুঝাইতেও পারলাম না, এই মুহূর্তের করণীয় ঘৃণা। কিন্তু আসলে ঘৃণার দ্বারা আপনার ইমানের পুরো দাবি আদায় হবে না। এখানে আপনি দ্বিতীয় বিকল্প চিন্তা করবেন কি করা যায়। একটা প্রথমত আল্লাহর কাছে দোয়া করা যায় না, এটা করা যায় না। জুলেখার নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি তো পারলাম না সমাজের এই অন্যায়টা প্রতিহত করতে। তাইলে আপনি অন্যায়ের বিরোধী, এটা বুঝে গেল। কিন্তু আপনার পক্ষে তো একজন, ওরা তো 99 জন। তাইলে এক্ষেত্রে তো আপনি বিজয়ী হবেন না। এই বিজয়ী না হওয়ার কারণে আপনার যে মন চলতেছে এই জ্বলনটা আপনি দেখাবেন, এটা হচ্ছে মনের ব্যবহার। আর বলছে ওয়াযালিকা আযহাবুল ঈমান। যদি তুমি এটার প্রতি ঘৃণা দেখাও, প্রতিবাদ দেখাও, ইশারা ইঙ্গিতে যে কোনো ভাবে, তাইলে এটা হবে তোমার ঈমানের একেবারে আদনা অবস্থা, মানে সামান্য পরিমাণ তোমার ঈমান আছে মনে হবে। আর এটাও যদি না করতে পারো তো তোমার মধ্যে ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের খিদমতে আল্লাহর পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে ওই হাদিসটা চয়ন করেছি যেখানে আল্লাহর পয়গম্বর ঈমানের 70টা শাখাকে প্যাকেট করেছেন, প্রথমটা শেষটা বলে, মাঝখানে অনেক কথা। কেউ বলে কারো রেওয়াতে 70টা, কারো 70টা। ঈমানের 70টার বেশি শাখা, তার মধ্যে একটা প্রথমটা হচ্ছে যেটা ব্যানা, যেটা ফাউন্ডেশন। এটা একদিকে শর্ত, একদিকে ফাউন্ডেশন, আর এদিকে 70টার গণার দিক থেকে কোনো একটা 70টার বিষয়ে 1 2 3 4 5 6 করে আপনি যখন গুনবেন গণার মধ্যে একটা। আর ঈমানের আকীদার দিক থেকে ফাউন্ডেশন দিতে পঞ্চম স্তম্ভের একটা, সেটা হচ্ছে একথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হচ্ছে আমার ইলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এবং অন্য জায়গায় আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। একথা বলা, এটা ঈমানের 70টার একটা। তো মাঝখানে 70টা একটা গেল, তাহলে আরো 69টা রয়ে গেল না? তো 69টার একটা করে মিনিট লাগলে 69 মিনিট লাগবে। এই জন্য 69টা না বলে শেষটা বলে দিলেন, তাহলে বোঝা গেল এগুলো সবগুলো দরকারি, সবগুলো শাখা। সর্বশেষটা কি? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু পড়ে আসে, তুমি এটা ফেলে দিলা, এটা তোমার ওই 70 শাখার একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মসজিদে সম্ভবত একবার কথা হচ্ছিল, আমার বাসার মধ্যে একজন এই খুলনার একটা লোক বাসা ভাড়া ছিলেন, এই আকিজে চাকরি করতেন। উনাকে একদিন বললাম যে আপনাদের সিকিউরিটিতে যে নিয়ম কানুন লেখা আছে সেখানে উপরে একটা কথা লেখা আছে, সাফল্য উভয় জাহানে। এটা দেখছেন? বলে না। আসলে যারা যেই মহলের তারা এগুলো তো নজরে পড়বে, যারা যেই জগতের নয় তাদের নজরে এগুলো তো আঙ্গুল দিয়ে দেখাই দিলে পড়বে, নাহলে জীবনও বলবে। আমি তার কাছে ব্যাখ্যা চাই, সেটা আশ্চর্য, আমি তো দেখি নাই, পরে তার নিয়ে দেখাইলাম। এই কথাটা যেদিন আমরা আকিজ উদ্বোধন করলাম সেদিন আমি আবার তুললাম। ওখানে দায়িত্বশীল যারা আসলো যে আমি এটা আপনাদের কাছ থেকে ব্যাখ্যা আশা করি, আপনাদের সিকিউরিটির নিয়মের উপরে এই কথা কেন লেখা ছিল। ওনারা ব্যাখ্যা দিলেন, আমরা ওই ব্যবসা করতে চাই ব্যবসার ভিতরে ন্যায় পরায়ণ থাকবে, অন্যায় থাকবে না। তাইলে আমার ব্যবসাটা একদিকে আমার চাকরি হবে, দুনিয়া হবে, আবার দুনিয়া কামারের ভিতর দিয়ে আমরা আখিরাতে সাফল্য অর্জন করব। এই জন্য আমাদের সাফল্য উভয় জাহানে। তাদের দৃষ্টিভঙ্গিটা ছিল সঠিক, কিন্তু এই দৃষ্টিভঙ্গি সকলের হওয়া উচিত কিনা বলেন না? সবশেষে আমি আমার একটা লেখা জুনের 5 তারিখ, জুনের 11 তারিখ এবং জুলাই 2 তারিখ 3 বার আমি বাংলাদেশের 13টা জাতীয় পত্রিকা পাঠাইছি, যেখানে প্রধান উপদেষ্টা শুরু করে 5টা মন্ত্রণালয়, 5 জন সচিব, 5 জন উপদেষ্টার দৃষ্টিতে যাওয়ার কথা। যাই হোক, মূল কথা ছিল এটা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য এটা নসিহা। আমরা যেন প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করি, আল্লাহ আমাদের তৌফিক দান করো, এবং প্রত্যেকটা অন্যায়ের জন্য প্রতিবাদী হই। আমার ছেলের প্রতিবাদীর জন্য আপনারা এলাকার লোকেরা আমাকে এত মহব্বত করলেন, আমার ছেলেকে এত মহব্বত করলেন, সে এই মিম্বর থেকে দাঁড়ায় মসজিদে মাইকে ঘোষণা দিল, এলাকার নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা ছেলে ছোট বড় যা সবাই বাইরও, সবাইকে মাইকে আহ্বান করলেন আপনাদের কি করার জন্য? রাস্তায় বলেন না, মানববন্ধন করার জন্য। আপনারা এতটা উপকার করতে পারলেন, একেবারে এখানের বয়স সহ তার চেহারা সহ ঢাকা ফাটাইতে পারলেন। মোহাম্মদের খেলা কত আপনাদের। অর্থাৎ আপনারা দেখা যাচ্ছেন এই লোকটা আকিজের বিরোধিতা করতেছে, আকিজের প্রতিবাদী করতেছে। আমরা আকিজের প্রতিবাদ করি নাই। আমরা যে কথাটা আমার সিঁড়িতে এবং আমাদের মানববন্ধনে আমরা বুঝাইতে চাইছি,
যে এই প্রতিষ্ঠান আসার আগে আমরা এইভাবে কোনোদিন ডুবি নাই, কথা ঠিক কিনা? এইটা আসার পরে কেন ডুবছি? আগের নিয়মটা কোনো নিয়ম ছিল না, ওটাও অনিয়ম। রাস্তা গড়ায় পানি ওদিকে পড়তো, মানে নিজে নিজে ওদিকে যাইতো, ঠিক কিনা? এখন ওদিকে যাইতে না পারার কারণে এই পানি রয়ে গেছে, এটা একটা। আর একটা কাজলি ভাড়ার পানি, ওই ইউনিয়ন পরিষদের উত্তরের পানি, পূর্বের পানি, ওই গোরস্থানের পানি, এই সব পানি একদিনে এক রাত পানি বন্ধ ছিল, বৃষ্টি আকাশ থেকে ফলা, কিন্তু এই ডেন্ডিয়া পানি আসা বন্ধ হয় নাই। খেয়াল করছেন আপনারা? তাহলে একদিকে আমাদের পানি, একদিকে অন্যদের পানি। এই পানি না কোনো দিকে কোনো যাইতে হবে। এই যাওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, উনারা যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, পড়াশোনা করেন, কি করা যায়। তাইলে এটা যার যার মন্ত্রণালয়ের বিষয় তিনি চিন্তা করবেন। আমি কানতেছি এই কারণে, আপনি আমাকে মারতেছেন, আমি মারতে হওয়ার পর আমি কানবো, এটাই আমার ভাষা, ঠিক কিনা বলেন? এই জন্য এখানে যারা ওকালতি করলেন, পক্ষ বিপক্ষ নিলেন, যারা মুনাফিকি করলেন, যারা কিছু মনের ভিতরে অন্য বিকল্প চিন্তা রাখলেন, এদেরকে ফার্ম করতে দিয়ে কাজটা না করাইতে পারলে আমি তাদের কাছে ভালো হই। আপনি তাদের কাছে ভালো হই কি করলেন? আপনি আপনার আল্লাহর কাছে তো খারাপ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আল্লাহর গোলাম, তুমি পার্শ্ববর্তী একটা ঘরের দালান বানাবার সময় চিন্তা করো কিভাবে দালান বানাইলে তোমার প্রতিবেশীর কষ্ট কম হবে। সুবহানাল্লাহ বলেন। সেক্ষেত্রে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের প্রতিবাদী হই নাই, তাদের সহযোগিতা কামনা করেছি। আলহামদুলিল্লাহ তারাও সহযোগিতা করেছেন, দেরিতে হলেও তারা বুঝেছেন এবং সহযোগিতা এগিয়ে এসছেন, এবং এলাকার যে সমস্ত যুবক ছেলেরা এই বিষয়ে ভূমিকা পালন করলেন, আমি আল্লাহ তাদের কসম খেয়ে বলবো, তুমি যদি লোক দেখানো যদি না করে থাকো, আল্লাহর উদ্দেশ্যে যদি করে থাকো, জনগণের সাথে যদি করে থাকো, আমার আল্লাহ যেহেতু মৃত্যুক নন, আমার আল্লাহ যেহেতু ওয়াদা খেলাফকারী নন, তোমার আমার নামের মধ্যে তোমার অংশটা উঠে যাবে। আল্লাহর পয়গম্বর একজন যুবকের গায়ের মধ্যে চাদর ছুড়ে দিলেন, ও যুবক, আমার চাদরে তুমি বসো। সুবহানাল্লাহ বলেন। কেন? এই যুবকরা সমাজকে ভাঙতেও পারে, এই যুবকরা সমাজকে গড়তেও পারে। অতএব যে যুবকেরা সমাজ ব্যবস্থা সুন্দর করবে, তার জীবন সুন্দর হবে, তার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে সুন্দর, আমি সুন্দরকে পছন্দ করি। আসুন আল্লাহ তাআলার এই ভাষায় পবিত্রতা অর্জন করার দাবিতে, পরিচ্ছন্ন জিন্দগি করার দাবিতে আমরা আমাদের সিরিজে কথা উল্লেখ করেছি, এই নোংরা পানিতে যখন বাথরুমের পানি উঠে গেছে, তাহলে মুসল্লিরা যখন এই পানি মারায় মসজিদে আসবে, মুসল্লি নিজেও নামাজ হবে, আমার মসজিদের পবিত্রতাও নষ্ট হবে, হবে কি না? অতএব সেটা হওয়ার হয়ে গেছে। মানব রচিত বিধানের সিস্টেমে ভুল থাকবে, থাকাটা স্বাভাবিক। তবে মানুষ যখন নিজের অন্যের কল্যাণ চিন্তা করতে নিজের ক্ষতি করে ফেলবে, আমার লাখ টাকা গেলে যাক, আমার কষ্ট হলে হোক, আমি এই কাজটা করবো, তখন এটা জাতীয় পর্যায়ে আল্লাহ তাআলা নজরে পড়ে এবং জাতীয় পর্যায়ে আল্লাহ তাকে পুরস্কৃত করেন, দুনিয়াতেও এবং আখিরাতেও। আজকে খুতবার মূল প্রতিপাদ্য বিষয়, আমরা যেন পবিত্র জিন্দেগি অবলম্বন করি। সেই পবিত্রতা পোশাকের, সেই পবিত্রতা আমার দেহের, সেই পবিত্রতা আমার মনের, সেই পবিত্র আমার আখলাকের। আল্লাহ তাআলা গোটা জাতিকে এই সত্য উপলব্ধি করার জন্য, এই সত্য অনুধাবন করার জন্য, মরণ পর্যন্ত সত্যের উপর টিকে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।